السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تقبل الله منا ومنكم. صدق الله العظيم. الحمد لله. প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে জানব পবিত্র ঈদুল আজহার দিনের আমল। আমরা কি কি আমল করব এবং কোন কোন সময় কোন কোন বিষয় কি আমল করব সেগুলো আমরা ইতিমধ্যে জানব। আমরা সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখব ইনশাআল্লাহ। পবিত্র আমাদের মুসলমানদের জন্য বছরে দুইটি উৎসব হয়, একটি হলো ঈদুল ফিতর এবং একটি হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের গুরুত্ব খুব খুব গুরুত্বপূর্ণ দুইটি দিন, এবং ঈদুল আজহা এটি উল্লেখযোগ্য একটি দিন। যে ঈদুল আজহার দিনে আমরা মূলত অনেক লোকই কি আমল করতে হবে তাই জানি না, শুধু জানি কুরবানি করতে হবে। তো আজকে আমরা জানবো কিভাবে আমরা পবিত্র ঈদুল আজহার দিনের আমলগুলো পালন করব। আমরা ধৈর্য সহকারে শুনবো। আমরা প্রথম থেকে শুরু করছি যে কুরবানির যে দিন আছে, কুরবানির দিনের মূলত আমল হলো এই দশটি আমল আমরা পালন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টির মধ্যেই এই সম্মত দিয়েছেন, এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমলগুলো করতেন সেগুলো আমাদের জন্য সুন্নাত হয়ে গেছে। এইগুলো আমাদের এই মানা সুন্নাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আমল মধ্যে সম্মত দিয়েছেন, এবং যেগুলো পালন করছেন এর মধ্যে এই 10টি আমল সম্পূর্ণভাবে বর্ণনা করব। আপনারা সকলে ভিডিওটা দেখবেন। এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ভালোভাবে গোসল করতেন, তিনি মিসওয়াক করতেন, এবং শরীরের যে যদি নাপাক থাকতো, শরীরের মানে মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন, মিসওয়াক করতেন এবং পবিত্রতা অর্জন করে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর যে আমলটা বললাম, যে প্রথম সে গোসল করতেন, তারপর মিসওয়াক করতেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা সকলেই শরীরের যে পবিত্রতা আছে আমরা সেটা অর্জন করে নিব। দ্বিতীয়ত যে আমল সেটা হচ্ছে আমরা দ্বিতীয়ত যে আমলটা পালন করব তার মধ্যে আপনার একটা হচ্ছে সুন্দর উত্তম পোশাক পরিধান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই পোশাকটা আপনার সব থেকে পছন্দের এবং ইসলামী লেবাস হওয়াটা ভালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার যেই লেবাস হবে, আমাদের মুসলমানদের যে লেবাস, যেহেতু আমাদের মুসলমানদের উৎসব, তো আমরা অবশ্যই ইসলামিক পোশাক পরবো, পাঞ্জাবি, জুব্বা এবং ইসলামিক যে সমস্ত পোশাকগুলো আছে এগুলো পরবো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো জামা কাপড় পরিধান করা, নতুন কাপড়ের কোনো উল্লেখ আসে নাই, কিন্তু যদি আপনার সাধ্যের মধ্যে থাকে নতুন কাপড় পরা, তো আপনি অবশ্যই নতুন কাপড় কিনে নেবেন। এবং যদি আপনার সাধ্যে না থাকে তাহলে আপনি পুরাতন কাপড় যেটা ভালো পরিষ্কার করে ধুয়ে রেখেছেন সেটা আপনি ব্যবহার করবেন, এবং আপনার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 যে আমলটা রয়েছে, যে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু পান করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যে 3 নম্বর যে আমলটি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বে থেকে একেবারে ঈদের নামাজ পড়ে যে কুরবান করতেন, কুরবানি দেওয়ার পরে যেই কুরবানির গোশত, ওই গোশত দিয়ে খেতেন। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হয়ে গেছে এটা, যে আমরা কেউ ঈদগাহে যাওয়ার আগে খানা খাবো না। যদি এরকম কোনো সমস্যা না হয়, যদি এরকম
এই কষ্ট যদি না হয় তাহলে আমরা অবশ্যই নামাজ পড়ে, ঈদের কুরবানির নামাজ পড়ে যে বকরি জবাই করবো পশু, ওই পশুর গোশত দিয়ে আমরা খাবার খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেটা আমরা মানবো। এবং চতুর্থ নম্বর যেই এই সুন্নাতটি রয়েছে, যে আমলটি রয়েছে, 4 নম্বর আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার সময় তাকবীর তাশরিক পাঠ করতেন। 4 নম্বর আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার সময় তাকবীর তাশরিক পাঠ করতেন। তো তাকবীর তাশরিক পাঠ করার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে ভিন্ন ভিন্ন তাকবীর তাশরিক পড়ার নিয়ম। যেরকম ঈদুল আজহার দিনে আমরা জুড়ে জুড়ে তাকবীর তাশরিক পাঠ করা। তাকবীর তাশরিকের আমলটি খুব গুরুত্বপূর্ণ। ঈদের দিন যেরকম 9 শাওয়াল থেকে 9 জিলহজ থেকে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ পর্যন্ত এই তাকবীর তাশরিক পাঠ করা প্রত্যেক নামাজের পর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি প্রত্যেক ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ঈদে, উভয় ঈদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীর তাশরিক পাঠ করতেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল। তো ঈদুল ফিতরের দিনে তাকবীর তাশরিক নামাজে যাওয়ার সময়, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে পড়তেন এবং ঈদুল আজহার দিনে জুড়ে জুড়ে উচ্চ স্বরে তিনি পাঠ করতেন। তো আমরা এই আমলটি পালন করব। 5 নম্বরে যে আমলটি রয়েছে, যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 5 নম্বরে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো কোনো ওজর না থাকে, কারো যদি কোনো ব্যক্তিগত কোনো দিক সমস্যা না থাকে, তাহলে সে পায়ে হেঁটে যাওয়া তার জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পায়ে হেঁটে, হাদিসের মধ্যে বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঈদের মধ্যে পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটেই ঈদগাহ থেকে তার গন্তব্যে পৌঁছতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো আমরা সকলেই এই পায়ে হেঁটে ঈদগাহে যাব এবং পায়ে হেঁটে আমাদের গন্তব্যে পৌঁছবো। 6 নম্বরে যে আমলটি রয়েছে, আমরা 6 নম্বরে যে আমলটি পালন করব সেটি হচ্ছে রাস্তা পরিবর্তন করে ফেলতে হবে। যেরকম দুনো ঈদের মধ্যে এই আমলটি আছে। যেরকম আমি এক রাস্তা দিয়ে যাচ্ছি এবং অন্য রাস্তা দিয়ে আমরা আসতে হবে। আমি এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আসবো। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যে এক রাস্তা বলতে ধরেন আমি এখন দিয়ে আমার বাসার সামনে দিয়ে গেলাম এবং আসার সময় একটু ঘুরে তারপরে বাসায় আসলাম, এরকম আমরা রাস্তা পরিবর্তন করব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, হাদিসের মধ্যে আসছে। 7 নম্বরে যে আমলটি জানবো সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নিয়ে যেতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের মধ্যে যেতেন, তখন তার সঙ্গে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা যারা ছোট ছিলেন, আব্বাস ইবনু, আরো কয়েকজন আছেন তাদের নাম উল্লেখ করা আছে। তো এই সমস্ত কয়েকজন নাম উল্লেখ করা যাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন এবং ঈদুল আজহার দিনে তাদেরকে জোরে জোরে উচ্চ স্বরে তাদেরকে বলতেন, তোমরা এই জোরে জোরে তাকবীর পাঠ করো। তখন বাচ্চারাও জোরে তাকবীর তাশরিক পাঠ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে তাকবীর তাশরিক পাঠ করতেন। এই জন্য আমাদের জন্য তাকবীর তাশরিক জোরে পড়াটা আমাদের জন্য করতে হবে। এবং 8 নম্বরে যে আমলটি রয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যখন এই ঈদুল আজহার দিনে ঈদগাহের মধ্যে যেতেন, সাহাবীদেরকে দেখার সাথে সাথে তাদের সাথে ভালো ব্যবহার করতেন এবং ভালোভাবে তাদের সাথে কথাবার্তা বলতেন এবং আনন্দময়ী এবং হাসি মুখে কথা বলতেন এবং কিছু আপনার শুভেচ্ছা বিনিময় করতেন এবং আপনার বিভিন্ন প্রকারের
যে আনন্দ উৎসব গুলো আছে এইগুলো নবী রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে এই তাদের সাথে এরকম করতেন। এবং 9 নম্বরে যে আমলটি আছে সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা একদিন এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছেন। ঈদগাহ যাওয়ার পরে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমরা যখন ঈদগাহ গেলাম তখন দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের নামাজ পড়াইছেন। নামাজ পড়ে ওদের ঘোষণা করছেন যে ঈদের নামাজ শেষ হয়ে গেছে, এখন যাদের থাকা ইচ্ছে তারা থাকো এবং যাদের এই ইচ্ছা নেই তারা চলে যাও। তো এর মধ্যে দিয়ে আসছে এই আমরা জানি, আমরা আরো অন্যান্য বিস্তারিত বলতে যাব না, কিন্তু এই খুতবা শোনা ওয়াজিব, এটা যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে এই অন্য কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমাদের মূলত হলো যে খুতবা শুনতে হবে। যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সময় চলে যেতেন এবং বাকি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শুনতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুতবা শোনা ওয়াজিব। এবং 10 নম্বরে যে আমলটি রয়েছে সেটি হলো কুরবানি করা, যে আমরা এই নামাজ পড়ে এর মধ্যে থেকে এই নামাজ থেকে এসে তারপর আমরা কুরবান করব। তো কুরবানি করার মাধ্যমে এই এটা হলো মূল যে বিষয়, আমরা যেটাকে কুরবানি ঈদ বলে চিনি, তা আমরা কুরবান করে নিব নামাজ পড়ে। নামাজের পরবর্তী সময় নামাজ ঈদগাহ থেকে এসে তারপর আমরা সকলে কুরবান করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।